কিরে নান্নু তামিম রেজে নাপিত পানা করে বাদ দিলি, এখন তো দর্শক গেতা পুরা খেপে গেছে। কোন ভাই টাকা কিন্তু সমান সমান ভাগ হয়েছে, আমার 1 লাখ 10 জনকে। চুপ থাক, তোর সার্ভিলটা আমি দিবনি, চুপ থাক। তা হাতুরি তামিম রেজে ক্রিমিনালি করে বাদ দিলা, তার কারণ কি? ও আমারে কয় আমি বলে না খেলেই কোচ হচ্ছি। কাম সারছে রে, তা বলো আমারে কয় নাই, আমি তো না খেলে বেশি হয়ে গেছি। আমি জানি আপনারা দুইটাই বাপের জোরে পদ পাইছেন, আর আমারে দেখেন বাংলাদেশের ক্রিকেটে লড়াই করে প্রধান নির্বাচক হয়েছি। এমন খেলা খেলছে জীবনে একটা 6 মেরে আরো নাই। পাপন ভাই টাকার কথা কিন্তু জনগণকে কয়া দিমু, আর একবার যদি আমার ক্ষমতা নেই কথা কন। পাপন ভাই আপনি কেন তামিম রে বাদ দিছেন? আরে ও আমারে করছে তাই। করছে মানে? মানে আজগবি প্রশ্ন করছে। ও তা কি আজগবি প্রশ্ন করলো? আমি বলি ওর পয়েন্ট থেকে 20 নোট মার দিছি, সেইটা আমারে কয়। ও তাই তো কই, আমার পকেট থেকে 5 টাকার নোট কোনে গেল, মার দিছাও না? আচ্ছা যাই হোক নান্নু ভাই, তামিমের রিপ্লেসমেন্ট বাদ দিয়ে তানজিম তামিমকে নিলেন কেন? হন কাউরে কবি না তো? না তাই কি পাওয়া যায়? আরে ওর বাপ একদিন আমারে কিসমত বিড়ি খাওয়া ছিল, সেই জন্য। ও তাই নাকি? হুম, তাইলে মাহমুদুল্লাহ বাদ দিলেন কেন? ওটা পাপন ভাই জানে, আমি জানি না। আরে মাহমুদুল্লাহ তো হুজুর হয়ে গেছে, ট্রেনিং এ গেলি খালি কয় নামাজটা পড়ে আসি দিছি শালারে ছাড়াই গেলে। পাপন ভাই তাইলে আপনি কি আমাকে ধর্মে যোগ দিলেন নাকি? ওই রকমই। আচ্ছা যাই হোক, তামিম দলে নাই, জনগণ তো গেছে পুরা খেপে। এখন যত তাড়াতাড়ি সম্ভব প্রেস ক্লাব দেখে তামিমদের দলে ফিরাইতে হইব, নাইলে জনগণের হাতে জুতার বাড়ি খানে যে অবস্থা রয়েছে। তো যাই হোক, আগামীকাল প্রেস ক্লাব ডাকা হবে, তো সেখানে সবার সাথে কথা হবে। তো এখন আমরা সবাই উঠি, তোমরা সবাই উপস্থিত থাকো প্রেস ক্লাবে নাকি? তো চলো সবাই এখন আমরা উঠি, যাই। হায় হায় রে কি হলো রে, হায় হায় রে হুমন্দে হাতর কি করলো রে, তোমাকে বাদ দিল রে। কিরে রতন দৌড় পাইতেছস কে? তোর কি হয়েছে? ওরে মুন্টু রে, আমগরে বিশ্বকাপ থেকে তামিম ইকবাল বাদ পড়ছে রে। হাই হাই রে কস কি? তুই এখন দৌড় পেরে কোনে যাস? পাপনের বাড়িতে ওই হালাই সব লস্টিন মুখ গেলি, আয় আমি গেলাম। ওই দাঁড়া আমাকে নিয়ে যা। হায় আল্লাহ। হাই হাই রে, আবার কি হলো রে? হাই হাই রে, ওরে বার্তার সাকিব রে। এই জীবন কি হয়েছে এত হায় করছ কে, কোন যাস? আরে কাকা, সাকিবের বাচ্চা তামিম রে বিশ্বকাপ স্কোর থেকে বাদ দিছে। কি কর, সাকিব না দিলে মুত্তর ছাড়া খ্যাত নিয়ে দিতেছে, ওকে বাদ দিলে কখন? আরে হুমন্দির ভাই, এ সাকিব হে সাকিব না, এ হলো বাংলাদেশের অলরাউন্ডার সাকিব, যার অপর নাম হচ্ছে শরুম আল হাসান। ও যে মতির চল শোরুমে চাকরি করে তার কথা কইতে চাস? সুদনার বলা তোর সাকিব আল হাসান না রাখবো না, তুই খ্যাত নিরে দেছো খ্যাত নিরিয়া ধনিয়া সুদে দিল সাকিব আল হাসান, আর তুমি সাকিব আল হাসান না না হুদা হুদি খালি আমার সময় জ্বালা নষ্ট করলি। দাঁড়া হালা পাবো না, আসতেছি হরে সলার বাটবার পাবো না, এখন আসতেছি। হে রে খ্যাত পরে নিরেমনি, আগে শোরুম আল হাসানে চিনি আসি। এই জীবন দাঁড়া, আমার নিয়ে যা। জার্সি পরবো না। তামিম কি দোষ করছিল? রাজনীতি করে বাদ দিল হুমুন্দি নান্নু। তোর কথা সারা জীবন মনে থাকবো। তামিম দোস্ত, তোর কথা মনে থাকবো। দোস্ত আমি নাই দোস্ত। তুই আসতেছু যে? তামিম তো বিশ্বকাপ থেকে। কিরে তুই কি কাটা গায়ে লবণ দিতে আইছু? না রে, লবণ না মরিচ দিতে আইছি। আচ্ছা নো, বাংলাদেশের খেলা হইতেছে দেখি গিয়া। না রে, ওই রাজনীতিবিদ হালা করে আর খেলা দেখবো না। তুই না দেখলি, আমি যা দেখি গিয়া। কত রান যে হইলো, থাক যাই গিয়া। যাইতেছু যা, তবে একটা কথা মনে রাখিস, বাংলাদেশের অলরেডি 31 রানে 5 উইকেট পড়ে গেছে। কিরে তুই তো খেলাই দেখোস নাই, 31 রানে 5 উইকেট, তুই খবর জানলি কেমনে? এই দেখ দেখছাও হালাকাই খেলা দেখবো না, অথচ ফোন কোচের ভিতরে নিয়ে একা একাই দেখতেছে। এই ম্যাচে তামিম আছে বলে এই খেলাটা দেখতেছি। আর তোর সাকিব কি করছে জানোস? কি বস কি একাই নিউজিল্যান্ডে খেলে দিতেছে নাকি? তোর সাকিব বস যে লুচ্চা গ্যালারিতে একটা সুন্দর মাইয়া দেখছে, দেখতে গিয়া 10 বলটা একবারে ট্যাম আউট করে দিছে। শোন, তুই কিন্তু বেশি ফাউল কথা কইতেছু, খেলা দেখতে যাইতেছি, মেজাজটা খারাপ করিস না, যা শালার ফালতু বলাবান। যা যা, সুযোগ পাইলে তামিম সাকিবের হেডা ভেঙে দিব নে। মেঘ বাদ দেওয়া চলবে না চলবে না, তামিম মেঘ বাদ দেওয়া চলবে না চলবে না। সাকিব আল হাসান বয়কট সাকিব আল হাসান বয়কট তামিম মেঘ বাদ দেওয়া চলবে না সাকিব আল হাসান বয়কট
পাপন সাহেব বাড়িতে আছেন? দম থাকলে বাইরে বাড়ান। পাপন সাহেব বাইরে বাড়ান। টেহা গুনবেন নসি কারা রে ডিস্টার্ব করে? 27 টেহা 28 টেহা। কিরে তোরা এত লোক আমার বাড়ির পাশে কি করস? পাপন ভাই আমরা সবাই আপনারে করতে চাই। করতে চাস মানে? মানে প্রশ্ন। তাও ভালো, আমি তো ভাবছিলাম তোরা যদি এত মানুষ আমার দেশ তাহলে আমি নিশ্চিত গেছি। আমরা সবাই আপনারে দিমু মানে? মানে তোরা সবাই আমার টেহা দিবি এই কথা কইতেছি। টাকা আপনারে পুটকিতে দিবেন। তার আগে কোন তামিমকে বিশ্বকাপ স্কোর থেকে বাদ দিছেন কেন? আরে তামিমনে তো আমি বাদ দিতাম না, কিন্তু ও আমার গোপনে করার ভিডিও করছে এই জন্য হালারে দিছি বাদ। ও আপনার লিঙ্ক তামিম ভাইরাল করে দিব বলে বিশ্বকাপ স্কোর থেকে তামিম রে বাদ করে দিছেন না? আরে এই করা হেই করা না, এই করা হচ্ছে আমার টাকা চুরি করার সময় হালাই ভিডিও করছে হেই করা। কি সারা জীবনে এত টাকা মারছেন তা কিছু হইল না, তামিম একটু দেখছে বইলা বিশ্বকাপ স্কোর থেকে বাদ দিছেন। তাছাড়াও তামিম কার সাথে রেশারেশি করছে জানোস? যার কারণে হালারে দিছি বাদ। কার সাথে? সাকিবের সাথে, যে আমার প্রতিদিন হুন্ডার তেল ভরে দেয় আর প্রতিদিন 50 টাকা করে পকেটে দিয়ে দেয়। এই সবাই ওরে ধর, শালার কারণে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নষ্ট হয়ে গেছে। শোনো এত পাগল হলেও হবো না, আমারে ধরার আগে এই যে নাটের গুরু হ্যারে আগে দরগা দাও। কেডো এই নাটের গুরু? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন টেপানান্নু। ওইটা পাহলারে এখন কই পামু? বেঙ্গে লমু। ওই হালা নিশ্চিত এখন হ্যার হাতে খেলতেছে দেখ গা। হের হাতে খেলতেছে মানে? ওই যে হাতুর রাখছে যে বাংলাদেশ টেহা দিয়া, ওই হালা হাতুর লগে দেখ গা ক্রিকেট খেলতেছে। ও আচ্ছা আগে নাটের গুরুরে ধরি, তারপরে আমি আপনারে দেখতেছি। ওই চল সবাই চল। যা কত পাগল দেখলাম। আপনাদের আজকে উপস্থিত হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে তামিম অনেকদিন হলো আমাদের দলে নেই এবং তাকে বিশ্বকাপ স্কোর থেকেও বাদ দেওয়া হয়েছে যথারীতি কারণের মাধ্যমে। তো যাই হোক, আপনাদের কথা চিন্তা করে, বাংলাদেশ দলের কথা চিন্তা করে আমরা যেভাবে মাহমুদুল্লাহকে ফিরিয়ে এনেছি ঠিক তেমনইভাবে তামিম ইকবালকেও ফিরিয়ে আনবো। তাকে আমরা অনুরোধ করব যেন সে দলে ফেরে এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীতে কোনো নতুন আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। স্যার এখানে কোনো রাজনীতি ইস্যু আছে? না, এটা একান্তই খেলাধুলার বিষয়। খেলাধুলার কথা শুধু মাঠে হবে, খাটে হবে না। এখানে রাজনীতির কোনো ইস্যু নেই, এটা আপনাদের ভুল ধারণা। কিন্তু স্যার আমরা তো জানি এখানে শুধু মুক্তিযুদ্ধের কোটাই চলে, খেলার কোনো দাম থাকে না। আপনাদের মতো এই দেড় ব্যাটারি সাংবাদিক গানে গাই আমাদের মতো সম্মানিত নির্বাচকদের দুর্নাম হয়। তাইলে তামিমের দিকটা আপনারা কি বিবেচনা করলেন? তামিমের দিকটা আমরা পরবর্তীতে চিন্তা করে দেখব। এখন আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তিত, এর মাঝে আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না। পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমরা প্রেস ক্লাব এখানেই সমাপ্তি করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে। প্রিয় দর্শক বিন্দুরা, তামিমের ফেরাটা কিন্তু হারো সাংবাদিকগিরি করে খাইবে। তো দর্শক বিন্দু, তামিমের ফেরার দিকটা কিন্তু এখনো অনিশ্চিত। তো আমরা পরবর্তীতে কোনো আপডেট পেয়ে থাকলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, আমাদের ফালতু পোলাপান টিমের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।